আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেখা যাচ্ছে আমাদের বাজেট 14 থেকে 15,000 টাকার ভিতরে একটা ফোন কিনবো, প্রিমিয়াম ফোন। সেই ফোনটি কেমন হতে হবে? সেটাতে একটা নয়েজ ক্যালকুলেশন মাইক থাকতে হবে, ভালো একটা ক্যামেরা সেটআপ থাকতে হবে, ভালো একটা ফোন হতে হবে। এখন এখন এই বর্তমান মার্কেটে সবথেকে ঝড় তুলতেছে একটা আলোচিত ফোন। সেই ফোনটি হচ্ছে Helio 50 মোবাইলটি। দেখতে খুবই চমৎকার। আইফোন ফিল দিবে আপনাকে। এই আপনি 14,000 টাকা, এটা হচ্ছে বেস্ট প্রাইস। এই প্রাইজের ভিতরে আপনি ফোনটি সংগ্রহ করতে পারবেন। যদি আপনি সংগ্রহ করেন, দেখা যাচ্ছে এতে রয়েছে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, এবং 90 হার্টজ এর হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং 5000 এমএএইচ ব্যাটারি। এই ভাই সত্যিই কি 108 মেগাপিক্সেল কাম করে নাকি না? এই 14,000 টাকার ভিতরে আমি বলবো আপনাকে ভাই, গ্যারান্টি দিয়ে ওয়ান অফ দা বেস্ট ফোন হতে পারে। ফোনটি ধরতে গেলে আপনার একটি আইফোন ফিল দিবে। পিছনে যে ক্যামেরা সেটআপটা রয়েছে সেটা খুবই সুন্দর, তো খুবই চমৎকার। আমার কাছে ভালো লেগেছে। 14,000 টাকার বাজেটের মধ্যে ভিতরে। বডিটা প্লাস্টিক বডি হলো, সেটা পিছনে যে ব্যাক কভারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গ্লাস টাইপের। সেক্ষেত্রে আপনার ফোনটা যখন হাতে নেবেন, ইনহ্যান্ড একটু ভারী রাখতে পারে। ফোনটার ওয়েট হচ্ছে আপনার 210 গ্রাম থেকে 220 গ্রামের আশেপাশে হতে পারে, আশা করি। এতে আমরা যে ডিসপ্লেতে সে ইউজ করেছে গোরিল্লা গ্লাসের প্রোটেকশন আপনি ইউজ করা হয়েছে। বডি ফ্রেম যে মেটাল দিয়ে দেখতে তৈরি, সেখানে মেটালের মতোই দেখা যাচ্ছে, প্লাস্টিকের উপর মেটালের একটা কালার করে দেওয়া হয়েছে। আপনি ক্যামেরা পাম্পের জন্য কিছু ব্যাক কভার জন্য আপনার অবশ্যই একটা ব্যাক কভার আপনাকে ইউজ করতে হবে। যদি ইউজ না করেন তাহলে ইনহাল আপনার ক্যাশ লেগে যেতে পারে। এখানে ২ টি সিমের সাপোর্ট রয়েছে। ২ টি সিমের সাথে আপনি এক্সট্রা একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ২ টি সিমেতে আপনি 4G সাপোর্টেড পেয়ে যাবেন। ২ টা সিমই 4G কল, টেক্সট সবকিছু মোটামুটি এখানে ঠিক আছে। কোনো নেটওয়ার্ক ইস্যু জনিত কোনো সমস্যা পাইনি। এবং বডি ফ্রেমটা হচ্ছে 8.7 mm, একটু মোটা, একটু সমস্যা হতে পারে। এখানে যে গরিল্লা গ্লাসের প্রোটেকশন রয়েছে ভাই, এই 14,000 টাকার ভিতরে গরিল্লা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। গরিল্লা গ্লাস কি 1 নাকি 2 নাকি 3 নাকি 4 সেটা সঠিক এখানে বলা নেই। কিন্তু এই 14,000 টাকার বাজেটের ভিতরে আমার কাছে গরিল্লা গ্লাস প্রোটেকশন দিয়েছে, খুব ভালো লেগেছে। ফোনটি যখন হাত থেকে পড়বে তারপরও আপনার কোনো সমস্যা হবে না। যদি ডান দিকে আসে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ভলিউম হাফ ডাউন বাটন। ভলিউম হাফ ডাউনের বাটনের নিচে আছে অন অফ বাটন। অন অফ বাটনের মাঝে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ভালো, যথেষ্ট একুরেট রয়েছে এখানে বরাবরের মতোই। উপরের দিক দিয়ে আসে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন নয়েজ ক্যালকুলেশন মাইক। দেখেন এই 14,000 টাকার ভিতরে এখানে একটা নয়েজ ক্যালকুলেশন মাইক দিয়েছে, এবং এটাতে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে। আপনি যখন মুভি দেখবেন বা ভিডিও কনজিউম করবেন, তাহলে আপনার সাউন্ড প্রিপারেশন একুরেট দেবে। এই 14,000 টাকার ভিতরে আমার সবথেকে বেস্ট মনে হয়েছে এই ডুয়াল স্পিকার দেওয়ার কারণে, এমন গোরিল্লা গ্লাসের প্রোটেকশন দেওয়ার কারণে। তো চলুন এর ডিসপ্লে সাইজটা আমরা জেনে নিই। এতে রয়েছে আইপিএস একটি ডিসপ্লে, 90 হার্টজ হাই রিফ্রেশ একটি ডিসপ্লে। এই ডিসপ্লে যখন আমরা 90 হার্টজ আপনি ইউজ করতে পারবেন। এই ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে। এর পিপিআই হচ্ছে 394 নিক্স পর্যন্ত, এবং প্রোটেকশন হিসাবে যে ফ্রন্টের যে ডিসপ্লেটা আছে সেটা গরিল্লা গ্লাসের 5 এর প্রোটেকশন রয়েছে ভাই, দাবি করতেছে। বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখতেছি এখানে গরিল্লা গ্লাসের 5 এর প্রোটেকশন রয়েছে, এবং নিচে যে ব্যাক কভারটা ইউজ করছে সেখানেও গরিল্লা গ্লাসের প্রোটেকশন রয়েছে, কিন্তু গরিল্লা গ্লাস কত সেটা বলা নাই। কিন্তু ডিসপ্লেতে যেটা ইউজ করেছে গরিল্লা গ্লাসের 5 এর প্রোটেকশন। এত শক্তপোক্ত ফোন গরিল্লা গ্লাসের 5 এর প্রোটেকশন ইউজ করা হয়েছে ভাই। আপনি যদি ফোনটি নেন তো ভাই কি করব, ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে আপনার জন্য Helio 50 মোবাইলটি। প্রোটেকশন, ফায়ার প্রোটেকশনের কারণে যে ডিসপ্লে সাইজটা রয়েছে এটা ওয়াটারপ্রুফ একটা ডিসপ্লে, 5 মিলির ডিসপ্লে, ছোটা 5 মিলির ডিসপ্লে দিয়েছে। এই 5 মিলির ডিসপ্লের জন্য সিটটি খুবই আমার কাছে ভালো। বেজল বলতে গেলে নাকি একদম কম, নিচের দিকটাতে একটু কম, এবং উপরের দিক দিয়ে একটু কম, সাইড দিকে একটু কম রয়েছে। যদি আরেকটু কম হতো তাহলে ডিসপ্লে দিক দিয়ে আমার কাছে ভালো হতো। এই 90 হার্টজের হাই রিফ্রেশ আইপিএস ডিসপ্লে আমার কোনো অভিযোগ নেই, বরাবরের মতোই। এখানে যখন মুভি দেখেন বা ভিডিও কনজিউম করেন সবকিছু কালার রেকর্ড ভালোই ম্যানেজ করতে, সব ঠিকঠাক আছে এখানে। এবং নিচের দিকে যে সে আসে যখন এখানে পেয়ে যাবেন একটা চার্জ দেওয়ার জন্য একটা পোর্ট পেয়ে যাবেন, এবং হচ্ছে প্রাইমারি মাইক, মেইন স্পিকার, এবং হচ্ছে হেডফোন জ্যাকের একটা অপশন। এই টুকটাক এই 15,000 টাকা 14,000 টাকার ভিতরে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এটা মনে হয়েছে। বারবার কেন বলছি, সেক্ষেত্রে এখানে সবথেকে সেরা ফোন আমার কাছে মনে হয়েছে। তো চলুন এখানে অ্যান্ড্রয়েড ভার্সনে কি রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 13 এর উপর রান করতেছে। প্রসেসর হচ্ছে মেইন একটা আকর্ষণ। এই 14,000 টাকার ভিতরে প্রসেসরটা কি? এই 14,000 টাকার ভিতরে সবথেকে বেস্ট একটা প্রসেসর হচ্ছে MediaTek এর Helio 88 একটা প্রসেসর। 12 nanometer প্রসেসর। কিন্তু এটা দিয়ে আপনি ফ্রি ফায়ার বলেন, PUBG বলেন, যেকোনো মোটামুটি গেম বললে আপনি খেলতে পারেন, কোনো সমস্যা হবে না। যেহেতু এটাতে 8GB RAM, 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই MediaTek এর প্রসেসরটা দিয়ে আপনি গেম, ফ্রি ফায়ার টুকটাক সবকিছু আপনি মিডিয়া কনজিউম করে নিতে পারবেন।
এখানে যদি আপনি মেমোরি কার্ড এক্সট্রা ইউজ করেন সেক্ষেত্রে আপনি 512 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এবং র্যাম হিসাবে 8 জিবি 128 জিবি পেয়ে যাবেন এবং 6 জিবি 128 জিবি আপনি পেয়ে যাবেন। তো চলুন এখন ক্যামেরা সেটআপে আমরা চলে আসি। এখানে দেখেন 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। প্রথম মেশিনটা হচ্ছে 108 মেগাপিক্সেল, পরটা হচ্ছে 2 মেগাপিক্সেল, পরটা হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটা ক্যামেরা। এখানে আপনি 3x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। এখন নাইট ভিশন মোড রয়েছে, বিভিন্ন প্রটেক্ট মোড রয়েছে, সবকিছু এখানে মোড রয়েছে। এখানে 1080 তে 30 fps আপনি ভিডিও করতে পারবেন। 2K রেজোলিউশন আপনি এখানে ভিডিও করতে পারবেন। আপনার পিছনে যে ব্যাক ক্যামেরার যে ছবিগুলো আপনাকে আমি দিয়ে দিলাম, আমার কাছে বরাবরের মতো ভালো লেগেছে। সবকিছু এখানে ভালো লেগেছে। সিন টোন মোটামুটি সবকিছু এখানে ভালো লেগেছে। ফ্রন্টে যে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এই 32 মেগাপিক্সেল দিয়ে আপনি গ্রুপ সেলফি তুলতে পারবেন এবং 1080 তে এখানে ভিডিও করতে পারবেন। 1080 ভিডিও সেলফি যখন তুলবেন মোটামুটি যে অন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যে স্যামসাং বলেন, আইফোন বলেন, সব থেকে একটু ডিলে করবে, যেহেতু 14,000 টাকার ফোন, কিন্তু 32 মেগাপিক্সেল হিসাবে খুবই ভালো লেগেছে আমার কাছে। এখানে স্পিকারের দিক দিয়ে এবং যে পিট ব্রাইটনেস পিপিআই রয়েছে ডিসপ্লেটা, সেটা যখন আপনি বেশি রোদে যাবেন সেখানেও ভালো ম্যানেজ করতেছে, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নেই। এখানে আমার কাছে খুব ভালো লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটা ব্যাটারি। এই 5000 mAh একটা ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 2 থেকে 3 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি কথাবার্তা বলেন, ভিডিও কন্টেন্ট করেন টুকটাক, তা আপনার 2 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি হেভি একটা না ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনায়াসে 5 থেকে 6 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি যদি ফোনটি ফুল চার্জ করতে চান তাহলে 1 ঘন্টা কিছু সময় লাগতে পারে এবং আপনার 30 মিনিটের ভেতরে ফোনটি আপনি ফুল 50% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি কাদের জন্য? এই ফোনটি যারা আমরা চিন্তা করতেছি 14,000 টাকার ভিতরে ভালো একটা ক্যামেরা ফোন লাগবে, ভালো একটা ফোন লাগবে, দীর্ঘদিন ইউজ করব, ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে। সবথেকে তুফান ফোন ভাই বাংলাদেশের মার্কেটে বর্তমানে প্রাইস সেগমেন্টে সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে আপনার জন্য। এই ফোনটি আপনারা সংগ্রহ করতে পারেন। যারা ভিডিও কনটেন্ট করবেন, টিকটক করবেন বা চিন্তা ভাবনা করতেছেন যে ব্লগ ভিডিও বানাবেন বা ভিডিও আপলোড দেবেন, রিল ভিডিও বানাবেন, তারা এই ফোনটি আপনারা সংগ্রহ করতে পারেন। দেখতে স্টাইলিশ, খুবই সুন্দর, খুবই ভালো। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে এই প্রাইস সেগমেন্টের ভিতরে। ডিসপ্লে সেকশন বলেন, প্রসেসর সেকশন বলেন, ক্যামেরা সেকশন বলেন, সবকিছু আমার কাছে এখানে ভালো লেগেছে। সফটওয়্যার একটু ডিলে আছে, কিন্তু হেলিও পরবর্তী সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলি ঠিক করে দেবে। হেলিও যদি এমন মার্কেটে প্রতিনিয়ত মোবাইল নিয়ে আসে, পাল্টাপাল্টি মোবাইল নিয়ে আসে, প্রতিযোগিতার মূলক মোবাইল নিয়ে আসে, তাহলে আমাদের মতন যারা সাধারণ গ্রাহক আছে তারা কখনোই ঠকবে না।